সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি অনেক স্পেশাল একটা ভিডিও। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ টপ ট্রেন্ডিং স্টোরি ভিডিওটা তৈরি করবেন। তো এই ভিডিওর প্রথমে আপনি যে টপ ট্রেন্ডিং ভিডিওটা দেখলেন, এই ভিডিওটাই কিভাবে তৈরি করবেন তারই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওটা তৈরি করার জন্য শুধুমাত্র আপনাকে ক্যাপকাট অ্যাপসের প্রয়োজন হবে। তো ক্যাপকাট অ্যাপসটি খুব সহজে আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে এবারে আপনাকে ক্যাপকাট অ্যাপসটিতে যেতে হবে। তো ক্যাপকাট অ্যাপসটিতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এবারে সবার প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, আমার ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেখান থেকে আপনার যে এই অডিও লেয়ারটি আছে এটা ডাউনলোড করে নিতে হবে। তো সেখানে গিয়ে দেখবেন অডিও লেয়ার নামের একটা অপশান পাবেন, সেখানে টাচ করে অবশ্যই এই অডিও লেয়ারটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশানটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এবারে আপনি আমার ডেসক্রিপশান থেকে যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন সেই ভিডিওটাতে টাচ করতে হবে। তো দেখুন এই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে অ্যাড অপশানে দিয়ে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে লাস্টের দিকে দেখবেন ইন্ডিয়ান একটা অপশান আছে, তো এই অপশানটি অবশ্যই ডিলিট করে দিবেন। তো এখান থেকে ডিলিট অপশানে দিয়ে ডিলিট করে দিব। তারপরে এখান থেকে দেখুন হোয়াইট প্লাস একটা অপশান আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনি যে ফটোগুলা নিয়ে এই ভিডিওটা তৈরি করতে চান সেই ফটোগুলা সিলেক্ট করে দিতে হবে। তো আপনি এখান থেকে 60টি ফটো সিলেক্ট করতে হবে। দেখুন উপরে ফটোস একটা অপশান আছে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখান থেকে দেখুন আমি মেসির কিছু ফটো দিয়ে এই ভিডিওটা তৈরি করেছি, আপনি যে কারো ফটো দিয়ে এই ভিডিওটা তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি 60টি ফটো এভাবে সিলেক্ট করে দিব। তো এখান থেকে 60টি ফটো সিলেক্ট করার পরে এখানে অ্যাড অপশানে দিব। তো অ্যাড অপশানে দেওয়ার পরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন এখানে তারপরে আপনাকে কি করতে হবে, সবার প্রথমে যাবেন, যার পরে এক্ষুনি যে ভিডিও লেয়ারটা নিয়েছেন তো এটার উপর টাচ করতে হবে, এভাবে ট্যাপ করে ধরে সবার পিছনে এভাবে নিয়ে যেয়ে রেখে দিতে হবে। তো তারপরে এবারে আপনাকে এই ভিডিও লেয়ারটার উপর আবারও টাচ করতে হবে। তো টাচ করার পরে এখান থেকে নিচের দিকে অপশানগুলোতে দেখবেন এখানে এক্সট্রাক্ট অডিও নামের একটা অপশান পাবেন, এখানে টাচ করতে হবে। তো তাহলে দেখুন এখানে খুব সহজে কিন্তু এই ভিডিওটি থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। তো এবারে আপনাকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তো ভিডিওটা ডিলিট করার জন্য লেয়ারটার উপর টাচ করবেন, তারপরে এখান থেকে ডিলিট অপশানে দিয়ে ডিলিট করে দিবেন। তো তারপরে এখান থেকে দেখুন অডিও লেয়ারটার উপরে এভাবে ট্যাপ করে ধরে রাখবেন, তারপরে এখান থেকে সামনে এই যে ভিডিওটা শুরু হবে সেখানে নিয়ে যেয়ে রেখে দিবেন। তো এখানে রাখার পরে এবারে আপনাকে কি করতে হবে, তো এবারে আবারও অডিও লেয়ারটার উপর টাচ করতে হবে। তো এবারে সবার লাস্টের দিকে যাবেন, লাস্টের দিকে যাওয়ার পরে এখান থেকে দেখুন মেস কাট নামের একটা অপশান পাবেন, এখানে টাচ করতে হবে। টাচ করার পরে এখান থেকে এটা আপনাকে ইনেবল করে দিতে হবে। তো ইনেবল করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো তারপরে এখান থেকে দেখুন এই যে অডিও লেয়ারটি আছে এটার যে বিটগুলো আছে তো সেই বিটগুলো এখানে শো করবে। তো দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর এই বিটগুলো অটোমেটিক এখানে চলে আসবে। তো দেখুন এখান থেকে যে বিটগুলো আছে এগুলো কিন্তু পয়েন্ট হিসাবে এখানে চলে এসেছে। তারপরে এখান থেকে আপনাকে টিকমার্ক করতে হবে। তো টিকমার্ক করার পরে প্রথম যে ফটোটা আছে এটার উপর আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পর এটার ডিউরেশন আপনাকে 11.3 সেকেন্ড করে দিতে হবে। তো এখান থেকে আপনি ধরে সামনের দিকে নিয়ে যাবেন, তাহলে এভাবে ডিউরেশনটা বাড়তি করতে পারবেন। তো এভাবে আবার কমাতেও পারবেন। তো এখানে আমি 11.3 রাখবো। তো তাহলে দেখবেন এই যে ডটটা আছে এই পর্যন্ত এই ডিউরেশনটা হয়ে যাবে। তো তারপরে যে পিকচারটি আছে এটার উপর টাচ করব, টাচ করার পরে যে পরের ডটটা আছে এটার উপর রেখে দিব। তো তারপরে এখান থেকে দেখুন এটা এভাবে ছোট করে দিব। তারপরে যে নেক্সট ফটোটা আছে তো এটার উপর আবারও টাচ করব, তারপরে এখান থেকে এটা আবারও ছোট করে দিব। এভাবে যতগুলা ফটো আছে বাকি সবগুলা এভাবে আপনি ছোট করে নেবেন। তো এখান থেকে আপনি খেয়াল করবেন যে বিটগুলো আছে সেই বিটের উপরে যেন এই ফটোর লেয়ারটি এভাবে থাকে। তো এবারে সবগুলো ফটো যখন এভাবে অ্যাডজাস্ট করে নেওয়া হবে তো তারপরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যদি কোনো ফটো এভাবে দেখুন ফুল স্ক্রিন না হয় তাহলে আপনি 2 নখ দিয়ে এভাবে ট্যাপ করে ধরে জুম ইন করে নেবেন। তো এভাবে যতগুলা ফটো আপনার
দেখা যাচ্ছে জুম আউট হয়ে আছে সবগুলো আপনি জুম ইন করে নেবেন। তো দেখুন এখান থেকে এই ফটোটা এখান থেকে এভাবে ট্যাপ করে ধরে এভাবে ফুল স্ক্রিন করে নিব। তো এবারে সবগুলো ফটো যখন ফুল স্ক্রিন করা হয়ে যাবে তারপরে এবারে আপনাকে কি করতে হবে, অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এবারে আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পরে এখান থেকে প্রথম যে ফটোটা আছে এটার উপর টাচ করতে হবে। তো টাচ করার পরে এখানে অ্যানিমেশন অপশানটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে 3 নাম্বার কম্বো যে অপশানটি আছে সেই অপশানটি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে একটু সামনের দিকে যাবেন, সামনের দিকে গেলে এখান থেকে একটা অ্যানিমেশন পাবেন। তো এখান থেকে বাইসেক 2 নামের একটা অ্যানিমেশন পাবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখান থেকে টিক মার্ক করবেন। তো টিক মার্ক করার পরে এখান থেকে দেখুন এখানে থেকে আবার সামনের দিকে যাবেন, সামনের দিকে এই অপশানটি আছে মাইনাস পয়েন্ট, এখানে আপনাকে রাখতে হবে। রাখার পরে এখান থেকে আবার যে নেক্সট ফটোটা আছে এটার উপর টাচ করবেন। তো তারপরে এখানে অ্যানিমেশানে যাবেন, আবার কম্বো অপশানে যাবেন, যার পরে এবারে বাকি যে ফটোগুলো আছে সবগুলো ফটোতে এখানে পেন্ডুলাম 2 যে অ্যানিমেশানটি আছে সে অ্যানিমেশানটি এখান থেকে আপনি দিয়ে নেবেন। তো এইভাবে একে একে যতগুলো ফটো আছে সবগুলোতে আপনি পেন্ডুলাম 2 অ্যানিমেশানটি দিয়ে নেবেন। তো এখান থেকে যখন অ্যানিমেশন দেওয়া হয়ে যাবে তখন এখান থেকে টিকমার্ক করবেন। তো টিকমার্ক করার পরে এবারে আপনাকে আবার প্রথমে যেতে হবে। তো যার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন ইফেক্ট নামের একটা অপশান পাবেন। তো এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এখান থেকে আপনাকে ভিডিও ইফেক্টটা সিলেক্ট করতে হবে। তো ভিডিও ইফেক্টটা সিলেক্ট করার পরে এবারে সামনের দিকে যেতে হবে। সামনের দিকে গেলে এখান থেকে পার্টি নামে একটা অপশান পাবেন। তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখান থেকে 4 নাম্বারে একটা দেখুন প্রথম লাইনে 4 নাম্বারে একটা ইফেক্ট আছে ব্ল্যাক ফ্ল্যাশ। তো এটার উপর আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এখান থেকে টিকমার্ক করবেন। তো টিকমার্ক করার পরে এখান থেকে এটার যে ডিউরেশন আছে দেখুন এখান থেকে এটা আপনি প্রথমে যে ফটোটা আছে এটা শেষ পর্যন্ত এভাবে দিয়ে নেবেন। দেখুন এই পর্যন্ত এই ফটোটা শেষ হয়েছে, এই ডিউরেশনটা এই পর্যন্ত দিয়ে নিব। তো তারপরে এখান থেকে আবারও কি করব, আবার যে নেক্সট ফটোগুলো আছে এখানে ভিন্ন একটা ইফেক্ট দিয়ে নেব। তো তার জন্য এখানে আবারও ভিডিও ইফেক্টে টাচ করব। তারপরে এখান থেকে সামনের দিকে যাব। তারপরে দেখুন এখানে স্পার্ক নামের আরেকটা অপশান আছে, এখানে টাচ করব। তো টাচ করার পরে নিচের দিকে 3 নাম্বারে একটা ম্যাচিওর অপশান আছে। তো এই অপশানটিতে টাচ করে এই ইফেক্টটা এখান থেকে দিয়ে নিব। তো তারপরে এখান থেকে টিকমার্ক করব। টিকমার্ক করার পরে দেখুন এখান থেকে এটার যে টাইম লাইনটা আছে এটা ধরে এখান থেকে শেষ পর্যন্ত এই দিয়ে নিব। এবারে কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওটা আপনার তৈরি হয়ে গেছে। তো এবারে আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি, দেখুন। তো এভাবে কিন্তু খুব সহজে এই টপ ট্রেন্ডিং ভিডিওটা এডিট করে নিতে পারবেন। তো তারপরে আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে কর্নারে এই অপশানটিতে দিতে হবে। তারপরে দেখুন এই ভিডিওটা আপনার এক্সপোর্টিং হচ্ছে। এক্সপোর্টিং হলে গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে আপনি সব জায়গায় এই ভিডিওটা ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। তো আর একটি কথা অবশ্যই জানাবেন আপনি কোন দল সাপোর্ট করেন, সেটা এই কমেন্ট বক্সে লিখে দিবেন। ধন্যবাদ সবাইকে।